স্বামী নামক যে বস্তু আমরা আছি, আমাদেরকে পেছন থেকে আরো সাপোর্ট দেবে। জোরে বলেন আমিন। আমিন সবাই বলছে না, কারণ এ করবে না। এতগুলো মানুষের সাথে কিয়ামতে আপনি দেখা করবেন, এই একটা মানুষের সাথে আর দেখা হচ্ছে না। আল্লাহ এই ছুটে যাবে, সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা হয়ে যাবে তার। বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস করতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলেন তার জীবন আমি আল্লাহ সুখ শান্তির জীবন বানিয়ে দেব। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ সুউচ্চ জান্নাতের আতার স্থান আমি আল্লাহ তৈরি করে দেব। কুতুফুহা দানিয়া, এমন জান্নাত আমি বানিয়ে রেখেছি এই লোকটার জন্য, যার ডান হাতে আমলনামা দেব, এ শুধু ফলগুলো ঝুলিয়ে থাকবে, আর নিজে মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে মুখের ভেতরে চলে আসবে। ফল তো আমাদের গাছে ওঠা লাগে, পাড়া লাগে, ধোয়া লাগে, খাওয়া লাগে না। জান্নাতে আল্লাহ কুতুফুহা দানিয়া দিয়েছেন, সরাসরি ফল ঝুলে থাকবে আপনার নিজের গালের কাছে, শুধু মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে চলে যাবে। এটা পৃথিবীর কোন বাগানের সাথে সাদৃশ্য মিলবে না। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বুল আলামিন বলেন, আমি নিজে বলবো খাও, পান করো। এর আগে তোমরা ঠিক আমার দ্বীনের জন্য, ঈমানের উপরে চলতে গিয়ে এগুলো খেতে পারোনি। পৃথিবীতে বহু কিছু খাওয়ার ইচ্ছা থাকার পরেও খেতে পারোনি। দুনিয়াতে যেহেতু হালাল হারাম মেনে চলতে, আজকে আমি আল্লাহ খাবার ফ্রি করে দিয়েছি, খাও আর পান করো। তোমাদের পেছনের যে জীবন, এ সম্পর্কে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, তার জন্য আজকের এই মেহমানদারি। এজন্য মানুষের আসল সফলতা বিফলতা কিন্তু দুনিয়ায় না। আপনি যদি 1000 বছর হায়াত পান, আর 1000 বছরে বাংলাদেশের ক্ষমতায় আছেন, মরণের পরে যদি আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেয়, আপনি বিফল। কথা বলেন না কেন? দুনিয়ার জীবনটাকে আল্লাহ এমন ভাবে কোরআনে সাজিয়েছেন, রব্বুল আলামিনের পরে যে আয়াতগুলো দিয়েছেন, একটু দেখেন তো আপনার সাথে মেলে কিনা। আমি জেলখানায় 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে বসে বসে এই আয়াতগুলো মিলাতাম। আল্লাহর কথাগুলো যদিও বিশ্বাস করতাম, কিন্তু 100 ভাগ যে মিলে যায়, এটা আমি জেলে যেয়ে বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু খেলাধুলা, রং তামাশা, ক্রিয়া কৌতুক, ধোঁকা, ছলনা, এটা ছাড়া কিচ্ছু না। এটা সে যত তাড়াতাড়ি বুঝবে, তার জীবন তত আখিরাতের জন্য তৈরি হবে। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতটা আমি কিন্তু পড়ি নাই, শুধু বাংলা বলেছি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ওই লোকটার জীবনই তো সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। এটা একটা অর্থ, এরকম 33টা অর্থ আছে।